নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পাটিসাপটা। তো এখানে আমি দেখো 2 কাপের মতন ময়দা নিয়েছি আর 2 কাপের দিয়ে দিচ্ছি সুজি। আর এখানে দেখো আমি গুড়টাকে আগেই কুড়িয়ে রেখেছি, মানে পাটালি গুড় নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এখন গুড়টা দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। তো এখানে দিতে হবে ঠান্ডা দুধ। তো দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নিচ্ছি। তো দেখো হাত দিয়ে আমি গুড়টাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইভাবে দেখো জিনিসটা হবে, বেশি পাতলাও না বেশি গাঢ়ও না। দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 1 ঘন্টার মতন। আর এখানে আমি একটা নারকেল নিয়েছি, এখন কুড়িয়ে নিয়েছি নারকেলটাকে। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো, তোমরা চাইলে কম বেশি দিতেই পারো। দিয়ে এটাকে আমি মিক্স করে নিয়েছি। আর এখানে দেখো ঘন হয়ে গেছে, আমি আরেকটু দুধ দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে সামান্য ছোট চামচে 1 চামচ তেল দিয়ে গরম করে এখন দিয়ে দিচ্ছি গোলাটা। দিয়ে চামচের সাহায্যে এটাকে চারিদিকে রুটির মতন ছড়িয়ে নিচ্ছি। এটা সামান্য একটু টেনে আসলে এর মধ্যে উপর দিয়ে দিয়ে দেবো নারকেল। তোমরা চাইলে নারকেলটা পাকিয়েও নিতে পারো, আমি নারকেলটা পাকিয়ে নিয়ে নিই। দিয়ে একটু একটু হালকা হাতে এটাকে উল্টিয়ে নিচ্ছি এভাবে। তো একইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নেব। তো আরেকটা গোলা দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থেকো। খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই পাটিসাপটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। তোমরা বাড়িতে প্লিজ একবার বানিয়ে দেখো। তো আজকের রেসিপিটা এ পর্যন্ত।